এবার সোদপুরেও আসতে চলেছে শ্রী লেদার্স। জেনে নিন শ্রী লেদার্সের ইতিহাস। পুজোর কেনাকাটা শেষই হয় না শ্রী লেদার্স ছাড়া। আর এবার কলকাতার পর সোদপুরেও আসতে চলেছে শ্রী লেদার্স। 1930 সালের 18 এপ্রিল রাতে মাস্টারদা সূর্য সেন 65 জন স্বাধীনতা সংগ্রামীকে সঙ্গে নিয়ে চট্টগ্রামে পুলিশ এবং সেনাবাহিনীর অস্ত্রাগার থেকে অস্ত্র লুণ্ঠনে উদ্যত হন। ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সিতে অবস্থিত চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সময় তাদের পরিকল্পনা ছিল যথাসম্ভব অস্ত্র লুটপাট করার সঙ্গে এলাকার সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে দেওয়া। ওই রাতেই পুলিশের অস্ত্রাগারের দখল নেয় মাস্টারদা এবং তার সঙ্গীরা। গোলা বারুদ না পেলেও অস্ত্র লুট করে বেরোনোর সময় আগুন জ্বালিয়ে দেওয়া হয় অস্ত্রাগারে। তাদের পরবর্তী মিশন ছিল চট্টগ্রাম শহরে পৌঁছে ব্রিটিশ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা। মাস্টারদা এবং তার সঙ্গীরা সিদ্ধান্ত নেন সারা রাত পায়ে হেঁটে দুর্গম পাহাড় পেরিয়ে ভোরের আলো ফোটার আগেই শহরে পৌঁছবেন। কিন্তু ব্যর্থ হয়ে যায় সেই পরিকল্পনা এবং জালালাবাদের ঘন জঙ্গলে আশ্রয় নিতে হয় তাদের। ইতিমধ্যে ব্রিটিশ সেনাবাহিনী এসে পৌঁছয় জালালাবাদে। প্রবল যুদ্ধ হয় স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে। সেদিন মাস্টারদা সেই দলের একজন সদস্য ছিলেন 21 বছর বয়সী এক তরুণ সুরেশ চন্দ্র দে। ব্রিটিশের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে গুরুতর আহত হন সুরেশ। জীবন বাঁচাতে দলের সদস্য শান্তিনাগ সুরেশকে কাঁধে নিয়ে কাছের গ্রামে পৌঁছন। ব্রিটিশ বাহিনী ওই এলাকায় সংগ্রামীদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেন। প্রথম দিকে সুরেশ পুলিশের হাত থেকে বাঁচলেও 1 বছরের মাথায় গ্রেপ্তার হয়ে যায় ওই তরুণ। জেলে ব্রিটিশদের প্রলোভনে পা দেননি তিনি। অকথ্য অত্যাচার সহ্য করতে হয় তাকে। বেশ কয়েক বছর পর ছাড়া পেলেও দীর্ঘদিন গৃহবন্দী ছিলেন সুরেশ। পরে 1947 সালে দেশ স্বাধীন হলে পূর্ব পাকিস্তানের পৈতৃক বাড়ি ছেড়ে জামশেদপুরে পরিবারের সঙ্গে থাকতে শুরু করেন। জানা যায় সেনাবাহিনীর পাহারাতেই বিয়ে সেরেছিলেন সুরেশ। প্রবল আত্মমর্যাদা সম্পন্ন এই তরুণ শুরু থেকে নিজের ব্যবসা স্থাপনের স্বপ্ন দেখতেন, কিন্তু কি করবেন তা বুঝে উঠতে পারছিলেন না। তখনই তার মাথায় আসে জুতোর ব্যবসা শুরু করার কথা। সে সময় খুব অল্প সংখ্যক ভারতীয় মানুষই পায়ে জুতো পরতেন। জুতো পরার চল ছিল মূলত ইউরোপীয় এবং অভিজাত ভারতীয়দের মধ্যে। তাছাড়া সে সময় জুতোর যা দাম ছিল তাও ছিল একেবারে ভারতীয়দের নাগালের বাইরে। ফলে এবড়ো খেবড়ো পাথুরে কিংবা প্রচণ্ড তপ্ত বা কাঁটাযুক্ত রাস্তায় দীর্ঘকাল খালি পায়ে হেঁটেই বেরিয়েছেন ভারতীয়রা। এহেন পরিস্থিতিতে সুরেশ তার দেশবাসীর জন্য সস্তায় টেকসই জুতো তৈরির স্বপ্ন দেখেন। 1952 সালে বাস্তব রূপ পায় সুরেশের বহুদিনের ইচ্ছে। সে বছর জামশেদপুরের একটা ছোট্ট দোকান থেকে শুরু হয় আজকে শ্রী লেদার্সের পথ চলা। নিজের কোম্পানি শুরুর আগে বেশ কিছুদিন বাটা কোম্পানিতে কাজ করেছিলেন সুরেশ চন্দ্র দে। ধীরে ধীরে জামশেদপুর এলাকায় জনপ্রিয় হয়ে ওঠে শ্রী লেদার্সের জুতো। সুরেশ চন্দ্রদের 3 ছেলে, শেখর, সত্যব্রত এবং আশিস। পরে এই ব্যবসার দায়িত্বভার কাঁধে তুলে নেন। বড় ছেলে শেখর জামশেদপুর বিষ্ণুপুর এলাকার দোকানের দায়িত্ব নেন। ছোট ছেলে আশিস সাকচি স্টোর এবং স্টিলের শহরে হোটেলের ব্যবসা শুরু করেন। সত্যব্রত 1985 থেকে 86 সালের মধ্যে চলে আসেন কলকাতায়। বাবার তৈরি জুতোর ব্যবসার শ্রী লেদার্স নামটি নিয়েই ধর্মতলা লিন্ডসে স্ট্রিটের 100 বর্গফুটের একটি দোকানে কাজ শুরু করেন। তখন মাত্র 7 ধরনের জুতো পাওয়া যেত এই দোকানে। প্রথম বছর মাত্র 150 টাকার জুতো বিক্রি হয় এবং দ্বিতীয় বছর মোটামুটি ভিড় জমতে থাকে লিন্ডসে স্ট্রিটের দোকানে। পরের 2-3 বছরের মধ্যে শ্রী লেদার্সের নাম ছড়িয়ে পড়ে চতুর্দিকে। লাইন দিয়ে জুতো কেনার জন্য ভিড় পড়ে যেতে থাকে দোকানের সামনে। আর আজ সেই দোকান 3500 বর্গফুট জায়গা জুড়ে দাঁড়িয়ে রয়েছে। ওই এলাকাতেই হক মার্কেটের ঠিক উল্টো ফুটে ফ্রি স্কুল স্ট্রিটে রয়েছে শ্রী লেদার্সের একটি বড় শোরুম। প্রথম দিকে সত্যব্রতই ছিলেন সেলসম্যান, ক্যাশিয়ার, সুইপার, অর্থাৎ সব কাজ নিজে হাতেই সামলাতেন। 1989 সালে বিবাহ সারেন তিনি। স্ত্রী শিপ্রাদে স্বামীকে ব্যবসায় সাহায্য করতে শুরু করেন। মাথার ঘাম পায়ে ফেলে রক্ত জল করে খেটে ব্যবসা গড়ে তোলেন সত্যব্রত। আর আজ বাঙালির দুর্গাপুজোর কেনাকাটা শেষ হয় না শ্রী লেদার্সের জুতো ছাড়া। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে পুজোর জন্য জুতো কেনা বাঙালির দুর্গাপুজোর খুব পরিচিত এক ছবি। শিপ্রাদেবীর কথায়, যে বছর পুজোয় লাইন দিয়ে জুতো কেনা শুরু হয় সে বছর মনে হয়েছিল বাইরের থেকে দোকানের ভেতরে মনে হয় বেশি ভিড় ছিল।
দামে কম অথচ ভালো মানের জুতো তৈরি করাই শ্রী লেদার্সের ইউএসপি। সেলসের পাশাপাশি জুতো তৈরির বিষয়টি যথেষ্টভাবে গুরুত্ব দিয়ে দেখেন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। আজ 100 কোটির কোম্পানিতে পরিণত হয়েছে শ্রী লেদার্স। কম দামে ভালো মানের জুতো, ব্যাগ, বেল্ট সবকিছুর জন্যই আজ সকলেরই প্রথম পছন্দ শ্রী লেদার্স। কলকাতা ছাড়াও দেশ জুড়ে 30টি আউটলেট রয়েছে শ্রী লেদার্সের। কলকাতার ধর্মতলায় 2টি আউটলেট ছাড়াও কলেজ স্ট্রিট এবং গড়িয়াহাট চত্বরে আউটলেট রয়েছে শ্রী লেদার্সের। পূর্ব ভারতের সব থেকে বড় জুতো শোরুম রয়েছে এই কোম্পানির। গ্রিসের 300টি দোকানে জুতো রপ্তানি করে শ্রী লেদার্স। সত্যব্রত দের মেয়ে রচিতা দেও যোগ দিয়েছেন বাবার ব্যবসায়। রচিতার গলায় শোনা গেল ভারতের পশ্চিম ও দক্ষিণ প্রান্তে অনলাইনের মাধ্যমে বিজনেসকে ছড়িয়ে দেওয়ার কথা বা ব্যবসাকে ছড়িয়ে দেওয়ার কথা। 100% দেশীয় এই জুতোর কোম্পানি কলকাতাবাসীর অন্যতম প্রিয়। আর তাই তো বাঙালির কাছে পুজোর জুতো মানেই শ্রী লেদার্স। আর এবার কলকাতার পর সোদপুরেও উদ্বোধন হতে চলেছে শ্রী লেদার্সের বড় শোরুম। শুভ উদ্বোধন আগামী 6 সেপ্টেম্বর শুক্রবার সকাল 8টায় সোদপুর কাঁচকল মোড়ে। সুতরাং পুজো এবার কেনাকাটি হবে জমজমাটি। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कॉन्स्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এখানে সব রকম রক্ত, মল, মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি, ইজি, ইএমজি, এনসিডি, পিএফটি 24 ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয়। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। নিউ সতর্কতা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।